এর সাথে। এটা সত্যিই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। সো থ্যাংক ইউ। আমার সব থেকে বেশি সিন ছিল আসলে মোশাররফ ভাইয়া এবং রাজ ভাইয়ার সাথে, এবং এই দুজনের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই। শুটিংয়ের সময় অনেক জ্বালিয়েছি, অনেক বিরক্ত করছি পুরো টিমকে। সো সবাইকে আরো একটু ক্ষমা করবে না? হবে না কিছু ক্ষমা হবে না। আপনি তো বলছিলেন যাই হোক, সবাইকে আমাদের পুরো টিমটা আসলে আমি ভীষণ গ্রেটফুল এন্ড লাকি যে এত দুর্দান্ত ডিসিপ্লিন এবং এফিশিয়েন্ট একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের মেকআপ আর্টিস্ট, কস্টিউম, আর্ট, প্রোডাকশন, ডিওপি, এভরিবডি, প্রত্যেকটা ক্রু এর মেম্বার আসলে তাদের 100% দিয়ে কাজটা করেছে। এবং আমাদের টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। এই কারণে আমরা আসলে এত মজা করে এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি বনলতা এক্সপ্রেস শ্যুট করার সময়। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই হলে গিয়ে দেখবেন এবং পরিবার সহ এনজয় করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রথম ছবি বেহুলা, ওর প্রথম ছবি, সেখানে আমার চরিত্র ছিল তথাকথিত হিরো বলতে যেটা সেটা, কিন্তু পর্দা উপস্থিতি কম। দ্বিতীয় ছবি উৎসব, মধ্যবয়স্ক ডাক্তার, কিন্তু পর্দা উপস্থিতি কম। চাচা, পর্দা উপস্থিতি কম। আরেকটা ছবি বানাবে এবং সেখানে হয়তো আমাকে রাখবে, তখন চরিত্র চাচা থেকে কোথায় যাবে সেটা সবার আগে আর ধন্যবাদ কলকাতা এক্সপ্রেসের টিমকে এবং কৃতজ্ঞতা তামিলকে, কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ পরে ছবিটা আমি নিবে না। আচ্ছা, তাহলে আমরা কেমন তামিম ভাইয়ের কাছেই যাই। তামিম ভাই, ট্রেন চালু হয়ে গেছে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে আজকে আমাদের সাথে এসেছেন, এবং আপনাদের আপনি খুব সিনসিয়ারলি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমার আগের যে ছবি উৎসব আপনাদের সহায়তা না পেলে ছবিটা হয়তো আরো মানে সেটা সাকসেসফুল করার জন্য আপনারা অসম্ভব আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং সেই সহযোগিতা আমার এই ছবিতেও চাই। আপনারা সেটা অলরেডি করছেন, তো সেই জন্যই খুবই আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে একটা বলতে চাই যে আমাদের স্মরণ করতে চাচ্ছি আজকে আমাদের প্রখ্যাত লেখক, কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ স্যারকে। একই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চু ভাইকে। এবং এই ছবিটা করার পেছনে আমাদের আসলে আমি আমার যারা টিম মেম্বার এখানে আছে প্রত্যেককে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কারণ ফিল্ম এই ছবিটা আসলে যে কোনো সিনেমায় আসলে একা করা যায় না, মানে এক্সেপশনালি হয়তো দু একটা হতে পারে, কিন্তু সিনেমা কিন্তু আমাদেরকে একসাথেই করতে হয়, এবং সেই একসাথে করতে গিয়ে সেটা যখন সবাই একই কি বলে ইয়েতে থাকে তখন কিন্তু ছবিটা ভালো হয়। তো কাজেই এখানে আমার সাথে আপনারা দেখছেন যারা এখানে যারা আছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পীরা আছেন, তাদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং প্রত্যেকে তারা যেই এফোর্ট দিয়েছেন এই ছবিটাতে তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যারা লেখক আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে একটা জিনিস যেটা আমি বলতে চাই, আমাদের যিনি আর্ট ডিরেক্টর ছিলেন রাজীব আহমেদ ভাই, উনি আজকে এখানে নাই, কিন্তু এই ছবিতে ওনার কন্ট্রিবিউশন বিরাট, এবং একই সাথে আমাদের যে ডিওপি পলাশ এবং আমাদের যে কস্টিউম করেছে তানিয়া, আমাদের মেকআপ আর্টিস্ট সেতু সহ সকলকে কথাই বলছি যে তারা যদি না থাকতো এই ছবিটা আসলে এত সুন্দরভাবে সম্পন্ন করা যেত না। ছবি আমি আশা করি যে দর্শক হলে গিয়ে দেখবেন, আগের মতো ভালোবাসবেন। আর আরেকটা বিষয় সেটা দিয়ে আমি শেষ করতে চাই যে আসলে এই ছবিটার পেছনে যারা কাজ করেছেন তারা তাদের 100% এফোর্ট দিয়েছেন, 100% সততার সাথে কাজটি করেছেন। তো আমার মনে হয় যে সেটা পর্দাতে সেটা দেখা যাবে। তো আমি খুবই আশাবাদী, এবং সবাইকে আমি তখন প্রথমে যে ধন্যবাদ দিচ্ছিলাম তখন তাদের নামটা ভুলে গেছি, যেহেতু বোঝানো শুরু করেন। আমাদের এখানে আমাদের কাজের স্পন্সর হিসেবে আছেন ইউসুবির সম্মানিত চিফ মার্কেটিং অফিসার জিশান ভাই, ধন্যবাদ। আমাদের এখানে বেভারেজ পার্টনার হিসেবে কোক আছেন, কোকা-কোলা। আমাদের ট্রাভেল পার্টনার হিসেবে এয়ার অ্যাস্ট্রা আছেন, এয়ার অ্যাস্ট্রার এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন সাকিব ভাই,
ওনার নাম সাকিব। আর কেবলস আমাদের ইউটিলিটি পার্টনার হিসেবে আছেন। সো এবং সব লাস্টলি টেলিকম পার্টনার হিসেবে গ্রামীণ ফোন আছেন। গ্রামীণ ফোন এখানে কবির ভাই আছেন। কবির ভাই অসংখ্য ধন্যবাদ। সো আমার এই 5 জন স্পন্সর কারণে এরা খুব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স, এবং আমরা কৃতজ্ঞদের প্রতি যে এরা এখন সিনেমার বড় বড় সিনেমা বা ভালো ভালো সিনেমার সাথে তারা যুক্ত হচ্ছেন। আশা করি ভবিষ্যতে আপনারা এই সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবার প্রশ্নে চলে যাই। আমাদের সাংবাদিক ভাইয়া আপনি যারা আচ্ছা, আছেন, এইদিকে আমার প্রশ্নটা হ্যাঁ Okay. আমার নাম হাসনাত জুবাইর, আমি কাজ করি বাংলা মিশনে। আমার প্রশ্নটা হচ্ছে তানিনুর ভাই আপনার কাছে, সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার তো অনেক জনপ্রিয় লেখা আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, কিছুক্ষণ তো আসলে আপনার এই সিনেমার জন্য বেছে নেওয়ার কারণ কি? প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা দেখি আমাদের দেশে হচ্ছে মাল্টি কাস্টিং বলে বা স্টার কাস্টিং বলে অনেক কাস্টিং যেটা হয়, মাল্টি কাস্টিং যেটা খুব বেশি হয় না, সেই জায়গা থেকে আপনি এত স্টারদের একসাথে কীভাবে করবেন? ধন্যবাদ। প্রথমেই উপন্যাসটি বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে অন্যতম বড় কারণ ছিল স্পেসটা। আমি এটা একটা সম্পূর্ণ ট্রেনের গল্প, একটা রাতের গল্প, ট্রেন জার্নির গল্প। ট্রেন স্পেস হিসেবে খুবই সিনেমাটিক। আমরা জানি যে পৃথিবীতে অসংখ্য ছবি হয়েছে যেখানে সিনেমাতে আপনারা দেখবেন যে ট্রেন থাকে, এবং ইনফ্যাক্ট পৃথিবীর প্রথম সিনেমাটি যদি আমরা দেখি অ্যারাইভাল অফ দ্য ট্রেন, রুমিন ব্রাদার্সের করা, সেটাও কিন্তু একটা ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছিল, প্রথম ছবি। এই সব কিছু মিলিয়ে, এবং এই ট্রেনের মধ্যে অসংখ্য চরিত্র ছিল যেটা হুমায়ুন আহমেদ স্যারের লেখাতেই ছিল, সেই চরিত্রের প্রয়োজনেই কিন্তু ওনারা এখানে যুক্ত হয়েছে। এটা যে খুব ইচ্ছাকৃতভাবে হয়েছে এরকম না, উপন্যাসে ছিল, এবং সেই জন্য সেই উপন্যাস অনুযায়ী আসলে এখানে আমাদের বিভিন্ন অভিনেতাদের সমাবেশ ঘটেছে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাব। আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমাদের কি অনুষ্ঠান? একজন আছে। ধন্যবাদ। আমি কালবেলা থেকে রেজাউল রহমান বলছিলাম। আমার মোশাররফ ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আমরা খুব সুন্দর একটি বাংলা ডায়লগ দেখলাম আমাদের ট্রেলারের লাস্টে। তো এই ডায়লগটি সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে ডায়লগটির স্ক্রিপ্ট যখন আপনি হাতে পেলেন আর জানতে পেলেন যে এই স্ক্রিপ্টটা বা এই ডায়লগটা আপনার চঞ্চল ভাইকে দেওয়া লাগবে, তখনকার অনুভূতি কি আপনার কি ছিল? একদম ব্যক্তিগত পর্যায়ে যদি হতো তাহলে ডায়লগ দিতে আমরা করতাম। ডায়লগের পর্যায়ে ছিল চঞ্চলকে তো তখন চরিত্র হিসেবে দেখছি, এবং আমি আমার যে চরিত্র প্রফেসর রশিদউদ্দিন, সেই চরিত্র থেকেই কাজটা করার চেষ্টা করেছি। পুরো সিকোয়েন্সটা দেখতে এই শেষের অ্যাঙ্গারটা মানে কেন এই পর্যায়ে আসলো সেটা দেখতে পাবেন, ভালো লাগবে। এই ভালো লাগবে কথাটা বললাম তার কারণ হচ্ছে আমি নিজে যখন অভিনয় করি আমার বিশ্বাস যে সবার আগে আমি টের পাই যেটা হলো, আনন্দটা প্রথম আমার মধ্যে হয়। আর যে কাজ করতে গিয়ে আমার নিজের মধ্যে আনন্দ হয় না, কারণ আমরা তো আসলে মেশিনে জিনিস বানাই না, এটা মস্তিষ্ক প্রসূত। তো সব কাজ যে অসাধারণ হয়, সব সময় যে ঠিকঠাক অভিনয় করতে পারি তা না, অনেক সময় যখন অভিনয় করিও বা হয়ে যায়। তো যখন যে কাজটা ভালো হয় এবং যে কাজটা আমাকে আনন্দ দেয়, তখন সেটার কথা বলি মানুষকে। কারণ আমার মনে হয় প্রমথ চৌধুরী একটা কথা লিখেছিলেন, আনন্দ সংক্রামক। প্রথম যদি আমি আনন্দ বোধ করি তাহলে সে আনন্দ ছড়াবে। আমি এই সিনেমার এই চরিত্রটি করতে পেরে প্রত্যেকটা সিকোয়েন্সে আমি আনন্দিত হয়েছি। তো এই আনন্দটা সংক্রামক, এই আনন্দটা সবার মধ্যে ছড়াবে বলে বিশ্বাস করি। এবং একই আনন্দ আমি শ্যামলের চোখে দেখেছি অ্যাক্টিং করার সময়, একই আনন্দ চঞ্চলের চোখে দেখেছি, সামিলার চোখে, রাজের চোখে, দিনারের চোখে, এবং সেই আনন্দ বারবার দেখেছি তামিলনাড়ুর চোখে, যে যখন মনিটরের সামনে বসেছিল, এবং সেটা নিখাত আনন্দ। সে খুবই আনন্দিত প্রত্যেকটা সিকোয়েন্স করে, আমরা সবাই আনন্দিত। আমার বিশ্বাস এই আনন্দ সংক্রামক, পৌঁছাবে। আর একটা কথা আমি প্রায়ই বলে থাকি আমার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এখন এই সময় এসে তো ইন্টারনেট
প্রচুর মাধ্যম, প্রচুর কিছু ঘরে বসেই দেখা যায়, তারপরেও আমাদের সিনেমা বেঁচে আছে, নাটক বেঁচে আছে। তার কারণ আমি বিশ্বাস করি আমাদের মানুষ আমাদের দেশটাকে ভীষণ ভালোবাসে। আমাদের মানুষ আমাদের দেশকে ভীষণ ভালোবাসে, আমাদের সংস্কৃতিকে সত্যিই ভালোবাসে, আমাদের নাটককে ভালোবাসে, আমাদের সিনেমাকে ভালোবাসে, আমাদের মঞ্চের কাছে ভালোবাসে। তা আমরা আমাদের সেই দর্শকদের, সেই দেশপ্রেমিক দর্শকদের প্রতি নজর রেখেই বা তাদেরকে অন্তরে রেখেই কাজ করি। আমাদের এই কাজটা আসলে সেই দর্শকদের জন্য সবাই আনন্দিত হবেন আশা করছি। ধন্যবাদ।